এটা মূলত একটা বাড়ি। দেখেন, একজন স্কুল টিচার, মানে মানুষ কতটা শৌখিন হলে বা কৃষির প্রতি আগ্রহ হলে এমনটা হয়। এটা কিন্তু পুরোটাই বাড়ি, বাড়ির আঙ্গিনা। দেখেন, এটা পুরোটাই বাড়ির আঙ্গিনা। এই যে এখানে অনেক ধরনের গাছ আছে, আলুর গাছ, মরিচের গাছ। এটা এই যে হচ্ছে বারান্দা, দেখেন অনেক সুন্দর। মানে একজন স্কুল টিচারের কতটা রুচি হলে এই ধরনের হয়। অনেক লোকের বাড়ির উঠান পড়ে থাকে, বাট এনারটা ভিন্ন। মরিচের গাছ লাগাইছে, আলুর গাছ, ফুলের গাছ, যে ঢেঁড়সের গাছ, অলরেডি ঢেঁড়স আসছে, অনেক সুন্দর। পুঁইশাক, পুঁইশাকের আবার দেখেন মাচাও দিছে। এই যে টিনের সঙ্গে, টিনের সাথে সেট করে মাচা দিছে। দারুণ একটা দৃশ্য। মূলত ইনি ভার্মি কম্পোস্ট উৎপাদন করে। আমি আসলাম ভার্মি কম্পোস্ট নিতে, মানে কেঁচো কম্পোস্ট যেটা আসে। ভিতরে দেখতেছি একটা সৌন্দর্যের বিষয়, এটা ধনিয়া। দেখেন ফুলের গাছ, এই যে আদা, অনেক সুন্দর আদাগুলো হয়েছে। আদার গাছ দেখেন একবারে সেরকম। ঢেঁড়স, ঢেঁড়স তো খাইছেন না? হ্যাঁ, ঢেঁড়স খাইছি, বেগুনও খাইছি। যে বেগুন, বেগুন ধরছে। এই যে পেঁয়াজ, পেঁয়াজ ধরছে অনেক সুন্দর। সরি, পেঁয়াজ তো ধরে না, পেঁয়াজ লাগাইছে। এবারে টমেটো লাগাবে, টমেটোর জন্য সব প্রস্তুত করা হয়েছে। দেখেন একবার দৃশ্যটা, দারুণ একটা বিষয়। ব্যস্ত? আমি তো ব্যস্ত আছেন নাকি? এই ব্যস্ত হয়েছে গরু গোবর কাটতেছি। ওই 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 গোবরগুলা দিয়ে কি ভার্মি কম্পোস্ট করেন? মানে কেঁচো গরু বিক্রি করে দিচ্ছি, গরু ছিল, গরু মানে বাছুর হবে, কদিন পরে বাছুর হবে। মেশিনও তো আছে আবার। হ্যাঁ, কারি কাটা মেশিন আছে। এই যে মেশিন। ওই কম্পোস্ট সার ওই দেখতে যাবেন নাকি? হ্যাঁ যাবো। গরু আবার তাই একটা গরু সময় নাই তো, লোকজন নাই। স্কুলে যায় না আবার নাকি? স্কুলে যে আমি আজকে উঠছি কয়টায়, আজকে উঠছি আমি 4টা লাগে। ও, 4টা লাগে। গরুটা অনেক সুন্দর। এই বাছুরটা বিক্রি করলাম 73,000 টাকা। এর বা এর বাছুর হ্যাঁ 73,500। 11 মাস। 11 মাসেই। কোথায় আপনার কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট? দারুণ দৃশ্য। সবখানে গাছ, ফুলের গাছ সবখানে। এই যে সবখানে গাছ শুধু। কেঁচো কম্পোস্ট আপনার কয় বছর ধরে করতেছেন? আমি এটা ধরেন 3 বছর হচ্ছে। 3 বছর। এই নারকেল গাছ আমার এগুলা।
নারকেল গাছ সব ইনার। ও না, ও ঘরটা আপনার অনেক সুন্দর। আমি পাকা করে নিছি, এটা ইয়া ছিল, খারাপ ছিল। আচ্ছা, ওর বাবা গত হওয়ার পর তারপরে এটা তিনটা একটু বাড়ায় নিয়ে এটা করে নিছি, প্লাস্টার করে নিছি। এই যে দেখাচ্ছি, মানে ওই যে চিকা নষ্ট করতেছ। ও এই যে খাচ্ছে, এটা কেবল দিছি কিছুদিন আগে দিলাম। সাত তো হাত দিয়ে একটু। নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে কেঁচো। ও বাবারে, কেঁচো থাকলে তাড়াতাড়ি মানে খাবে। কেঁচো আছে বলে ইদানিং দিলাম, বেশি দিন হয়নি। বেশি দিন হয়নি না? না হচ্ছে না, বেশি দিন লাগবে না। ও চাবি নিয়ে আসে ঘরের মধ্যে কেঁচো থাক। ওইখানেও? ওখানে রাখছি এগুলা কেঁচো সবগুলা। আচ্ছা আচ্ছা, ও মানে এগুলা প্রস্তুত করা আছে? হ্যাঁ, ওগুলা বিক্রির জন্য। ও আমি ক্যারেটও করছিলাম তো। আচ্ছা, ক্যারেটে কেঁচো করছিলাম, ওই যে ক্যারেট ব্লক করছিলাম। ইয়া করছি আর ও আমার বাগানের পাশে মানে শাকসবজি। সব আপনি এগুলাই করতেছেন? হ্যাঁ, আমি করি। আমি উঠাই তো, উনাই উঠাই কো, দুইবার মানুষ দিয়ে। এটা হইতে কতদিন সময় লাগবে? এটা বেশি দিন লাগবে না, 15 দিনের মধ্যে হয়ে যাবে। এদিকে ঘাসও লাগাইছেন, আবার এই যে শাক সবজি, বেগুন। যাই হোক, খুব ভালো লাগলো। মানে আপনি একজন টিচার মানুষ, তার পাশাপাশি যে এত কিছু ধরে রাখছেন, এটা তো বিশাল কিছু। কলমি শাক, বেগুন, যে এখানেও আলু, মরিচ। এটা কি কুষার নাকি? হায় রে আল্লাহ, কিছুই তো বাদ রাখেন নাই। বাস বাসা লাগাইছি আমাদের বাস। হ্যাঁ, আমার হাতেই বাস লাগা। এটা কি যে বাঁশ! হ্যাঁ 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 হ্যাঁ, ও খুব সুন্দর হয়েছে। হলুদও লাগাইছেন আবার? আপনি মানে চারপাশে রাউন্ড করে আবার সুপারি গাছও লাগাইছেন? হ্যাঁ, আছে আমার ওইদিকেও আছে গাছ। জমি আপনি ফাঁকা রাখেন নাই? মেহগনি লাগানো বাগান ছিল আমের, হ্যাঁ, হ্যাঁ। মেহগনি চারপাশে মেহগনি আছে, পরে মিডিলটা মেহগনি লাগা দিছি সব। খুব ভালো কাজ করেছেন। তো বিশাল মোটা মোটা বাঁশ, বাবারে। কাজ করলাম কয়টা বাসে। কেমন এগুলা বাঁশ কেমন? এগুলা এই যে বেড়া টেড়ার জন্য ভালো না, ধরলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো আমার তো ইয়া নেই বেড়া টেড়া। ঠিক আছে। যাই হোক, খুব ভালো লাগলো। এই গাছগুলো আমরা কলাম করছি আর কি। কলাম? আমি তো কলাম করছি না। হ্যাঁ হ্যাঁ, এগুলো করছি। এগুলা কি কলাম করছেন? মানে এগুলা তো মূলত ছিল, মৌমতি, হ্যাঁ। মানে আমরুপালি ছিল। হ্যাঁ। তারপর কিছু ওই যে লাগা হয়েছে, আর ওই দিক থেকে গাছও লাগা হয়েছে, আবার কলামও করা হয়েছে। ও, সময় পাই না। এই যে রাশে তাড়াহুড়া করে সময় পাই না আমি। তো খুব ভালো জিনিস। আপনার মানে এটা কেঁচো কম্পোস্টের, এটা কিন্তু খুব ভালো লাগলো। অনেকেই তো করছে, কিন্তু এইভাবে পরিপাটি করে নাই। তারপরে আপনার হাউস গুলো আপনি ঠিকভাবেই করছেন, এটা একটা ভালো জিনিস। একবারে যদি তুলেন কতগুলা হয়? একবারে তুললে অনেক হতো। আমি তো ওগুলো মাপি না, আমার বস্তা তো ধরে ছোট বড় 20টা বস্তা হলে বললো। অনেক হয় এখন আমার গোবরের একটু মানে ওই 4টা ডিং দিয়ে, ওই যে 4টা ডিং, এই পাশে 4টা ডিং, মানে একটু গোবর কম হচ্ছে তো, বেশি খাই হয়েছে এবং গোবর রেস্টে আছে, এগুলো দিতে খুবই। কতদিন রেস্টে রাখেন গোবর?
মুরগির তো 20 থেকে 25 দিন রাখা নিয়ম। ও এই যে খাই ফেলছে না, মানে এগুলো এগুলাতে এখন আবার দিতে হবে। খাই ফেলছে। অনেক তো। একজন কেঁচো চাইছে আমার কাছে, কিন্তু কেঁচোর তো দাম 2000 টাকা কেজি। ও বলতেছে আমাকে 1000 টাকা কেজি, 1000 টাকা দিব না আমি। 1000 টাকা 2000 টাকা কেজি? ইউটিউবে তো দেখেছি, আমার ননদের স্বামীটা বললো যে 2000 টাকা। ওরা অবশ্য করছে। ওরাও করছে? ওনাদের বাড়ি আবার কোথায়? ওই যে এখানেই হরিবাসরের ওপাশে।